তোমার এই মন খুব সুন্দর। সমর দাদা, আমি তুমি? বৌদি তুমি ঠিক আছো তো? আর তুমি এখানে কি করছো? সমর দাদা, একজনের হাসির আওয়াজ শুনতে পাচ্ছিলাম, ঠিক তেমনই হাসির আওয়াজ, ঠিক তেমনই কাশির আওয়াজ যেটা আগের দিন শুনলাম। কেউ তো একজন ছিল এখানে। হ্যাঁ, এক মিনিট। তুমি এই আওয়াজের কথা বলছিলে? এটা তো সেই হাসির আওয়াজটাই। এই আওয়াজটা এখান থেকে আসছিল। ওই হাসির আওয়াজ, কাশির আওয়াজ, এইসব এখানে। আরে বৌদি, এটা না দারুণ ছিল। ওই দিন তুমি যে আওয়াজ শুনতে পেয়েছিলে সেটা এটা থেকেই পেয়েছো। এই হাসির আওয়াজটা। আর এটাও তো হতে পারে যে কেউ ভুল করে এটা টিপে ফেলেছিল আর এটা অন হয়ে গেছে। সমর দাদা, এরকম রেকর্ড কে করে? ওই 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 জামাইবাবু আছে না, তুমি তো জানো উনি কতই আর কি মারেন। এটা উনিই করেছেন হয়তো। তুমি যাও না, বেকার তোমার ঘুমের ডিস্টার্ব হবে বৌদি। তোমাকে তো সকালে তাড়াতাড়ি উঠতে হয়। শোনো না, এবারে সমরের সাহায্যে যে করেই হোক সামলানো গেছে। কিছু একটা করতেই হবে, রুহির কাছে সত্যিটা লুকোতেই হবে, আর আমাদের আরো সতর্ক হতে হবে। সনি, তুমি ঠিকই বলেছ, এই সত্যিটা সামনে আসার থেকে আটকাতে হবে। যখন রুহি সব সত্যি জানতে পারবে, তার আগেই তো আমি ওকে বাড়ি থেকে পাগল করে তাড়িয়ে ছাড়ব। রুহি ওখানে সোফায় কেন শুয়ে আছে? সারা রাত রুহি কি লিখছিল? তাহলে ওই হাসির শব্দটা কার ছিল?
রুহি, তুমি এখানে সোফায় কেন ঘুমোচ্ছিলে? নাহার বাবু, কাল রাতে আমার ঘুম আসছিল না, তো আমি এখানে এসে বসেছিলাম। বুঝতেই পারিনি কখন চোখটা লেগে গেল। তুমি একটা কাজ করো, যাও বিছানায় রেস্ট নিয়ে নাও। না না নাহার বাবু, এমনিতেও ভোর হয়ে গেছে, ভালো হয়েছে আমাকে ডেকে দিয়েছেন। আরশিও হয়তো উঠে পড়বে, আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই। আমার ডায়েরিটা। রুহি, আমার ডায়েরি? রুহি, ওখানে রেখেছি আমি। থ্যাংক ইউ। রুহির মন থেকে কিছুতেই ওই কথাটা যাচ্ছে না। কে ওখানে? কেউ আছে ওখানে? এই হাসির আওয়াজটা, এটা হে ঘনশ্যাম, এটা আমার মনের ভুল নয় তো? যদি তাই হয় তাহলে এই ভুল তুমি দূর করে দাও আর আমাকে সঠিক রাস্তাটা দেখাও। মামি 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 মামি, আমার ইয়াম্মি চকলেট শেকটা কোথায়? তোমার চকলেট শেক একদম রেডি, কিন্তু এতে এখনো কিছু হেলদি জিনিস দেওয়া বাকি আছে। আমি সবকিছু দিয়ে এটাকে আরেকটু ইয়ামি করি, ঠিক আছে? ততক্ষণে তুমি গিয়ে তাড়াতাড়ি ব্রাশ করে এসো। ওকে মামি। কি হলো রুহি? মা দেখুন এটা কি হলো। আমি শুধু বাদামটা নেওয়ার জন্য পেছনে ঘুরলাম আর ঘুরে দেখি এরকম কালো হয়ে গেল। রুহি, তুমি হয়তো ভুল করে কিছু একটা মিশিয়ে দিয়েছো। না মা, আমি সেরকম কিচ্ছু করিনি, আর কেনই বা করবো? আমি তো শুধু বাদাম নেওয়ার জন্য ঘুরলাম আর ঘুরে দেখি এই অবস্থা হলো। তুমি এর মধ্যে তোমার আঙুল ডুবিয়ে দাওনি তো, সেই জন্যই কালো হয়ে গেছে। মা, কোনো ইশারা করার দরকার হতো না যদি না তোমরা এই মেয়েটাকে এই বাড়ির বউ না করতে। আমি তো বুঝতেই পারছি না যে তোমরা কেন এই মেয়েটার সাথে বিয়েটা দিয়েছো।
খুব চকলেট শেক বানাচ্ছিল আর নিজেই জানে না যেটা কি করে কালো হয়ে গেল। না কাজে মন আছে না অন্য কিছুতে, ব্যাস শুধু তামাশা করলেই হলো। ঠাকুমা, আমি সত্যিই জানি না, কিন্তু আমি এর মধ্যে কিচ্ছু মেশাইনি। এতক্ষণ তো এটা ঠিকই ছিল, জানি না কি করে কালো হয়ে গেল। রুহি, নিশ্চয় তুমি কিছু মিশিয়েছো। নাও, নতুন করে বানাও। কি তুমি আজ সারা রাত বাড়ি ফিরবে না? হ্যাঁ ডার্লিং, ওই জয়পুরে মিটিং এর জন্য আমাকে যেতেই হবে। আমি কালকে সন্ধ্যের মধ্যে চলে আসবো। কিন্তু পিঙ্কু, তাহলে আমি একা কি করে থাকবো? আর তুমি তো জানোই, বলো যে রাতে আমার একা ঘুম আসে না। তুমি জুহির সাথে থেকে যাও না ওর রুমে। জুহি দিদি, হ্যাঁ বৌদি, তুমি আমার রুমে শুয়ে পড়ো আমার সাথে। আমরা খুব মজা করব, আমরা গেমও খেলবো, ফুল এনজয় করব। আরে আমি তো ভুলেই গেছি, আমাকে তো রাত্রে কলেজে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। অ্যাসাইনমেন্ট? তাহলে জুহি দিদি তুমি সারা রাত লাইট অন করে পড়াশোনা করবে? আমার কি করে ঘুম ডার্লিং, আসবে? প্লিজ এক রাতের জন্য ম্যানেজ করে নাও। আমি তোমার জন্য একটা বড় গিফট আনবো, প্রমিস। আর ফিরে এসে তোমায় ডেটে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ, পাক্কা। ঠিক আছে, তাহলে আমি আজকের জন্য না একা একাই ঘুমিয়ে পড়বো। এই তো। তার মানে মেয়েটা আজকে একলা ঘুমোবে। আজ রাত তো প্রতীকের বাবাও বাইরে থাকবে, সকালেই ফিরবেন। আজকে রাতে এই মেয়েটাকে ওর জায়গা আমি দেখিয়ে ছাড়বো। রুহি, রুহি কি হয়েছে? কি হয়েছে রুহি? না বাবু, দেখুন না, এই সিঁদুরের কৌটোতে ছাই আছে। জানি না আমার সাথে ছাই কি করে এলো। কেউ আমার সিঁদুরের কৌটোতে ছাই মিশিয়ে রেখেছে। রুহি, 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 শান্ত হও। না বাবু। তুমি নিজেই দেখো, তোমার স্মৃতিতে সিঁদুর আছে, ছাই নয় রুহি। এখানে ছাই ছিল। এখানে তো ছাই ছিল, এখানে সিঁদুর কি করে এলো? আরে বাড়িতে একটা কি হয়েছে? তোমার তো মাথাই খারাপ হয়ে গেছে। তুমি তো কখনো হাসির আওয়াজ শুনতে পাচ্ছ, কখনো বা কাশির আওয়াজ। কখনো তুমি দুধ কালো রং করে দিচ্ছ, কখনো বা সিঁদুরের মধ্যে ছাই দেখতে পাচ্ছ। আফনি, ঠাম্মা, প্লিজ তুমি একটু শান্ত হও। বৌদি, তুমি এসো, বসো বসো এখানে, একটু রিল্যাক্স করো। আমি তোমার জন্য জল আনছি। এই নাও, খাও। কিছু নাহার বাবা, পুরনো সম্পর্কের প্রভাব নতুন সম্পর্কে পড়তে দিও না। এই সম্পর্কটা তোমার খুব প্রয়োজনীয়। পালক, ও আমায় খুব জ্বালাতন করেছে। আমার রাতের ঘুম, দিনের শান্তি সব কেড়ে নিয়েছে। আর
এই ছাড়পোকা পালকের রাতের ঘুম উড়িয়ে দেবে। আসলে ওরও তো জানা উচিত যে ওর দিদি শাশুড়ি কি জিনিস, আর ওর জায়গা আমার কাছে কি। দিদা, তুমি বৌদির রুমে কি করছিলে? ওই আমি ওকে জিজ্ঞেস করতে গেছিলাম যে ও রাতে কি খাবে। কি হলো? না কিছু না, আমি তো ইনফ্যাক্ট বলছিলাম যে পিঙ্কু দাদা আর দাদু বাড়িতে নেই, তো বাইরে থেকে খাবার আনতে যাই। এটা তো খুব ভালো আইডিয়া, চল যাই নিয়ে আসি চল। এমনিতেও পার্টি হওয়া উচিত। কি কাল সকালে কনসাইনমেন্ট চাই? সকালে কি করে গুপ্তা বাবু? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি অর্ডার রেডি করুন, আমি চেক করতে আসছি। ওকে। সকালের মধ্যে কি নাহার বাবু, রহিম। নাহার বাবু আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ রুহি, অফিসে একটা আর্জেন্ট অর্ডার ডেলিভারি করতে হবে, আর হয়তো আজ রাতে আমাকে অফিসেই থাকতে হবে। রুহি, ইটস ওকে। রুহি, ভয়ের কোনো কারণ নেই, বাড়িতে আরো লোক আছে। দেখো আমার দিকে, আমি খুব চেষ্টা করব যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারি বাড়িতে, ঠিক আছে? আর যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে ফোন করো। রুহি, আমায় যেতে হবে। নাহার বাবু, জানি না আপনাকে আজকে কতক্ষণ জাগতে হবে, তাই প্লিজ এই দুধটা খেয়ে নিন। থ্যাংক ইউ। আসছি। নাহার বাবু, এক সেকেন্ড। ওকে, আমি আসছি।
আজ তো নাহারবাবু নেই, মানে আরশিও মায়ের কাছে ঘুমোবে। কোনো ব্যাপার না রুহি, কিচ্ছু হবে না। ঘনশ্যাম তোর সঙ্গে সবসময় আছে। কে ওখানে? কে ওখানে? কে আছে ওখানে?